আজকে জীবন জিজ্ঞাসায় আমরা আমাদের প্রিয় শায়েখকে নিয়ে এসেছি মাওলানা হাবিবুর রহমান। তিনি আলোচনা করছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, ফজিলত এবং আমল সংক্রান্ত বিষয় নিয়ে। শায়েখ, এই পর্যায়ে আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, যেটি হচ্ছে যে হাজিরা যে পাথরটা নিক্ষেপ করে, এটা কি কারণে করে? হ্যাঁ, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে হাজিরা কেন পাথর নিক্ষেপ করে শয়তানকে। জি, এটা ঐতিহাসিক ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একদম শেষ বয়সে, বলা যায় বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছিলেন, যে যখন তিনি দোয়া করলেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা আনুগত্যশীল সন্তান দিলেন ইসমাঈল আলাইহিস সালামকে। এই ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হলো, হাঁটা চলা করা শিখলো, তার বুদ্ধি হলো, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সবচাইতে বড় পরীক্ষাটা তার বাদ ছিল, কঠিন পরীক্ষাটা তার বাদ ছিল, যে নিজের সবচাইতে প্রিয় জিনিসকে আল্লাহর জন্য কুরবানি করা। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি স্বপ্নে দেখলাম আমি আমার সন্তানকে কুরবানি করছি। নবীদের স্বপ্ন তো সত্য হয়। জি, তা তো অবশ্যই। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি আবার মক্কাতে আসলেন, সন্তানকে পেলেন, স্ত্রীকে পেলেন, এবং সন্তানকে যখন তিনি বললেন যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করছি, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, তখন সন্তানও বললেন যে আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছেন আপনি সেটা পালন করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সন্তানকে সাথে নিয়ে মক্কা থেকে 5 কিলোমিটার দূরে জনমানববিহীন এলাকায় চলে গেলেন। আচ্ছা, এই মিনাতে গেলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি করবেন, সন্তান কুরবানি হবে। এখানে শয়তান, মুসনাদ আহমদ একটি লম্বা হাদিস বর্ণনা করা হয়েছে যে শয়তান 3 জায়গায় তাকে ধোঁকা দিয়েছিল যাতে ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারে। এবং ইসমাঈল আলাইহিস সালাম সেও যেন তার সিদ্ধান্ত থেকে ফিরে আসে। এবং এক পর্যায়ে ইসমাঈল আলাইহিস সালাম তিনি শয়তানের এই প্রবঞ্চনায় পড়ে যায়, কেন তিনি বেহুশ হয়ে গেলেন। যেখানে এখন মসজিদে খায়েফ, এই জামারা যেখানে পাথর মারে হাজিরা, ওর পাশেই এই মসজিদে খায়েফ নির্মাণ করা হয়েছে। এটা নামও দেওয়া হচ্ছে যে ভয়ের মসজিদ। আচ্ছা, ভয় পেয়েছিলেন ইসমাঈল আলাইহিস সালাম, সেখানে মসজিদ নির্মাণ করা হয়েছে। এবং হাজিরা শয়তানকে পাথর মারে এই কারণে, ইব্রাহিম আলাইহিস সালাম মুসনাদ আহমদের বর্ণনা যে শয়তানকে 7টা পাথর মেরে বিতাড়িত করেছিলেন। আচ্ছা, এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহটাকে হজের জন্য ওয়াজিব করে দিয়েছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এবং যদি কোনো হাজি হজ করতে যান কিন্তু জামারাতে যদি পাথর মারতে না পারেন, তাহলে ওই হাজিকে দম দেয়া লাগবে, অর্থাৎ কুরবানি, কিন্তু সেই কুরবানি গোশত উনি খেতে পারবেন না। আচ্ছা, দম এবং কুরবানির মধ্যে পার্থক্য আছে। কুরবানির গোশত হাজি খেতে পারবে, যিনি কুরবানি করবেন তিনি খেতে পারবেন, কিন্তু দমের গোশত খেতে পারবেন, এটা সদকা করে দিতে হবে। আচ্ছা, মক্কার আশপাশে, মিনার আশপাশে যে সমস্ত দরিদ্র অসহায় আছে তাদের মধ্যে এটা বিতরণ করে দিতে হবে। এজন্যে এইখানে হাজিরা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে শয়তানকে বিতাড়িত করেছিলেন, ঠিক একজন হাজি অনুরূপভাবে আমার মনের মধ্যে লালিত শয়তানি, আমার মধ্যে যে শয়তানি আছে, এই শয়তানিকে কবরচনা করা। আসলে ওখানে শয়তান তো দেখা যায় না। আমরা যে হাজিরা পাথর নিক্ষেপ করে, কাকে মারে? অর্থাৎ এখানে কৃত্রিমভাবে শয়তানের একটা চিহ্ন রাখা হয়েছে। এটার মানে এটা নাই যে ওখানে শয়তান আছে, অর্থাৎ আমার মধ্যে লালিত শয়তানিকে কবর রচনা করা, এবং শয়তান যাতে আমাকে কোনোদিন আর ঈমান থেকে দূরে সরাতে না পারে, পথভ্রষ্ট করতে না পারে, সেই প্রতিজ্ঞা নিয়ে এই পাথর নিক্ষেপ করা, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এই পাথর মারা, অর্থাৎ শয়তানিকে চিরতরে কবর রচনা করা। এই জন্যই হাজিদেরকে এখানে পাথর মারতে হয়। জাযাকাল্লাহ, চমৎকার। আমরা হাজিরা কেন পাথর নিক্ষেপ করে আমরা আমাদের
শায়কের থেকে খুব চমৎকারভাবে শুনলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জীবন জিজ্ঞাসা, দাওয়া টিভির বিশেষ আয়োজন জীবন জিজ্ঞাসার আজকের 1365তম পর্ব। এই পর্বে আলোচনা করছেন মাওলানা হাবিবুর রহমান। প্রিয় শায়েখ চমৎকার আলোচনা করছেন। যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সাথে ইউটিউবে বা ফেসবুকে, সুন্দর এই আয়োজনটুকু অবশ্যই শেয়ার করবেন, দাওয়া টিভির পাশেই থাকবেন। আমরা দাওয়া টিভিকে সবসময় চিনি যে আল্লাহর বাণী প্রচারে দাওয়া টিভি সবসময় এগিয়ে আছে। আলহামদুলিল্লাহ, আপনারাও এই সুন্দর আয়োজন সবার মাঝে শেয়ার করে জাতিকে এই কল্যাণ থেকে বঞ্চিত করবেন না, সেটা শেয়ার করবেন অবশ্যই।